নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন বাংলার সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে নতুন ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছে, আপনারা অনেকেই জানেন যে রাজ্যে পালাবদল ঘটেছে। কেন্দ্রের যে সমস্ত প্রজেক্টগুলি রাজ্যে হতো না এতদিন বা চলছিল না, সেই প্রজেক্টগুলি কিন্তু বর্তমানে নতুনভাবে নতুন মাত্রায় নতুন রূপ পেতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তো চলুন, আজকের একটা নতুন প্রজেক্ট যেটা আগে ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ হতো না, সেটা কিভাবে আপনারা আপনাদের কাস্টমারদের রেজিস্ট্রেশন করবেন, আপনি কিভাবে নিজে রেজিস্ট্রেশন করবেন, সেটা আমি সম্পূর্ণ দেখাবো। এবং এই প্রকল্পটায় আপনাদের কি কি বেনিফিট আছে এবং কি কি বেনিফিট আপনি পেতে পারেন সেটা সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি ভিডিওটা সম্বন্ধে এবং প্রকল্পটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের মৎস্যজীবী অর্থাৎ এনএফডিপি কেন্দ্রীয় মৎস্যজীবী কার্ডের ব্যাপারে আমরা আলোচনা করতে চলেছি, কিভাবে আপনি বানাবেন মৎস্যজীবী কার্ড। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে সবাইকে প্রথমে একটাই কথা বলবো, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ইউনিক ইউনিক সরকারি খবর এবং সরকারি প্রজেক্টগুলো কিভাবে করবেন সেটা সবার আগে জানার জন্য, তার ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল ও আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করবেন। এবং যারা পার্সোনালি এই কাজটি করতে পারছেন না, পার্সোনালি কাস্টমার হিসেবে আমার কাছ থেকে এই কাজটি করিয়ে নিতে চান, তাহলে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আমি অবশ্যই আপনাদের করিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করে প্রথমে আপনাদের যেখান থেকে করছেন, অবশ্যই এটা মোবাইল থেকে করাটা উচিত নয়, কম্পিউটার থেকে করবেন। তো কম্পিউটারে প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা সিম্পলি গুগলে এসে সার্চ করে দেবেন এনএফডিপি। এনএফডিপি আপনার এনএফডিপি রেজিস্ট্রেশন, এনএফডিপি লগ ইন এরকম কিছু আসবে। তো আপনি এখানে এনএফডিপি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। প্রথম যে আসবে ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছু পপআপ আসবে, এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর সিম্পলি এখানে চলে যাবেন লগ ইন অপশানে। লগ ইন অপশনে এখানে আপনি তিন রকম ভাবে কাজ করতে পারবেন। এখানে ভিএলইরা কাজ করতে পারবে, বেনিফিশিয়ারি নিজেরা লগ ইন করতে পারবেন, অফিসিয়ালরা কাজ করতে পারবেন, ব্যাংক ও এনডিসি এনসিডিসি এরাও কাজ করতে পারবে। তো আমরা যেহেতু ব্যাংক, তো আমার ভিএলই, তো আমি ভিএলই হিসাবেই লগ ইন করছি। এবং যে ভিএলই কথা অর্থ হচ্ছে সিএসসি ভিএলই। তো আপনি আপনার সিএসসি আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। এবারে এটা এখানে করলেন। এখানে করার পরে এখানে কোথায় কি করতে হবে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জেলার জেলার জন্য কিন্তু আলাদা, আমি সেটা কিন্তু ডিসক্রিপশনে করবো। তো প্রথমে ভিডিওটি টেনে দেখবেন না, স্কিপ করে করে দেখবেন না, ঠিক আছে? এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনার সিএসসি আইডিতে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো যদি না হয় তখন সেক্ষেত্রে আমি আবার লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার আইডি, আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করে নেওয়ার পরে লগ ইন করে নেওয়ার পর ক্যাপচাটা দিয়ে দেবেন। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার সামনে আপনার কিন্তু ইমেলে এবং ফোনে কিন্তু ওটিপি আসবে। ওটিপিটা কিন্তু ভেরিফাই করাতে হবে। তো আমার এখানে সম্ভবত মোবাইলে এসে গেছে ওটিপি, তো আমি মোবাইলে এসে গেছে, আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পর এখানে কিন্তু সিম্পলি ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর সিম্পলি এখানে আসতে হবে আপনাকে রেজিস্ট্রেশন সেকশনে। তো রেজিস্ট্রেশন সেকশনে আসার পরে এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশন, এখানে কিন্তু আপনি দু ধরনের রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্গানাইজেশন কোনো আড়ত ফাড়ত হলে তারও কিন্তু আপনি মাছের আড়ত এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন, বা ফিশারি ফিশারি গোষ্ঠী এগুলো কিন্তু করতে পারবেন। তো আমি এখানে যেহেতু একজন ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করবো, তো আমি এখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির মৎস্যজীবী কার্ড বানাবো। তো আমি এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করব এবং তার এখানে যেই ব্যক্তির আপনি বানাচ্ছেন তার মোবাইল নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাকে এখানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো এখানে আমি ক্যাপিটালে আছে, আমি ক্যাপিটালে ক্যাপচাটাকে ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই ওটিপিটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানেও আমাদেরও ওটিপিটা চলে এসেছে, 4 সংখ্যার ওটিপি। 4 সংখ্যার ওটিপি আসার পর এখানে কিন্তু সিম্পলি একটুখানি ওয়েট নেবে। ওয়েট নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে কাস্টমারের যে যার করছেন তার আধার নাম্বারটা লিখে দিতে হবে। তো এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে আধার নাম্বার দেওয়ার পরে আপনি তিন রকম ভাবে করে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন, আইরিস নিতে পারেন, ওটিপি নিতে পারেন। তো ওটিপি নিলে আমাদের সুবিধা, তাই আমি ওটিপি দিয়েই করছি। ওটিপি দেওয়ার পরে ভ্যালিডেট আধার করবেন। ভ্যালিডেট আধার করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে আধারের আবার একটি ওটিপি এসে পৌঁছবে। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস দিয়ে করেন সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা আপনি ক্যাপচার করিয়ে নেবেন বা আইরিস ক্যাপচার করিয়ে নেবেন। যেহেতু এখানে আমাদের আমি ওটিপি সিলেক্ট করেছি, তো আমার এখানে মোবাইলে ওটিপি আসবে, একটুখানি লোড নেবে পেজটা, আপনি অপেক্ষা করবেন। এখানে কিন্তু মোবাইলে ওটিপি কিন্তু আগেই চলে আসে অনেক সময়, মানে অ্যাডভান্স ওটিপি চলেই আসে, কিন্তু তখনও পর্যন্ত এখানে লোডিং হয়। তারপর আপনার ওই যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে ওটিপিটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি ভ্যালিডেট করে দেবেন। ভ্যালিডেট করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু পুরো ডিটেলসটা পেজ হিসাবে খুলে যাবে।
পুরো পেজটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আপনার যে সমস্ত ডিটেলস গুলো এখানে দিতে হবে সেই ডিটেলস গুলো কিন্তু এখানে খুব মানে আপনি চিন্তা ভাবনা করে করে দেবেন, কারণ এখানে ভুল হলে সংশোধনের জায়গা যদিও আছে, কিন্তু ভুল করাটাও ঠিক নয়, কারণ একবার সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে সেই ডিটেলস কিন্তু থেকেই যায়। এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, যেহেতু লোডিং নিচ্ছে। ততক্ষণ বলে রাখা ভালো, এখানে কিন্তু মৎস্যজীবী কার্ড সবাই বানাতে পারেন। এখানে কিন্তু মৎস্যজীবী কার্ড যে কেবলমাত্র মৎস্যজীবীরাই বানাতে পারবে এমনটা নয়, যারা মানে যারা মাছ ধরে তারা বানাতে পারবে এমনটা নয়, যারা মাছ চাষ করেন তারাও কিন্তু মৎস্যজীবী কার্ড বানাতে পারবেন। যার আড়ত আছে, যে জাল বানায়, সেও কিন্তু এই মৎস্যজীবী কার্ড চাইলে বানাতে পারে। চাইলে কিন্তু সেও মৎস্যজীবী কার্ড বানাতে পারে। তখন সেক্ষেত্রে এখানে আমাকে, এখানে সম্ভবত আমাদের ওটিপি ভেরিফিকেশনে কোনো একটা ফল্ট হচ্ছে। আমি ব্যাকে যাব, আমি আর একবার ওটিপি জেনারেট করাবো। ওটিপি জেনারেট করানোর পর আমি ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, যাতে কোনো রকম এডিট এডিট যেন আপনারা মানে না থাকে, সেইটা আমি কিন্তু খুব নজর দিয়ে দেখছি, এবং সেইভাবেই কিন্তু আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো এখানে দেখেন আমাদের কাছে আবার একবার ওটিপি চলে এসেছে। তো আমি আবার এই ওটিপিটা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবো, ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এখানে কিন্তু কাস্টমারের ছবি, যদিও আমি এটাকে হাইড করে দেবো, কাস্টমারের ছবি সহ কাস্টমারের ডিটেলস গুলো কিন্তু হাইড হাইড হয়ে চলে আসবে, কাস্টমারের মোবাইল নাম্বার সহ সবকিছু। তো এখানে আপনাকে প্রথমে যেটা কাস্টমারের কি ক্যাটাগরি, মানে কি আছে, কাস্ট আছে, সেটাকে দেখতে হবে। যেহেতু কাস্টমার জেনারেল, জেনারেল করে দেবো। কাস্টমার বিবাহিত কিনা সেটা লিখে দেবেন, এবং ফ্যামিলি আইডি, ইমেল আইডি এবং কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন যতটা কমিয়ে রাখা যায় সবসময় জন্য মনে করবেন এটা ভালো। তো আমি এখানে প্রাইমারি সিলেক্ট করে দিলাম। আপনার যা কোয়ালিফিকেশন আপনি তাই লিখে দেবেন। এখানে ইনকামটা যতটা কমিয়ে দেওয়া যায় ততটাই মঙ্গল, এবং ততটাই এখানে আপনাকে আপনার ইউএন নাম্বার, অর্থাৎ আপনার যে শ্রম কার্ডের নাম্বার আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। যারা শ্রম কার্ড করতে পারেন না অবশ্যই, বা করার নেই, তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশনে লিখে কমেন্টে জানিয়ে দেন, তাহলে আমি কিন্তু শ্রম কার্ড কিভাবে বানাবেন খুব সহজে বাড়িতে বসে মোবাইলে, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো আবার আবার নেক্সট করবেন, নেক্সট করে এখানে কিন্তু আবার চলে আসতে হবে। এখানে কিন্তু আপনাকে বাড়ির নাম্বার দিতে হবে। যদি বাড়ির নাম্বার না থাকে তাহলে আপনি সিম্পলি এখানে একটা ডট দিয়ে দেবেন। ডট দেওয়ার পরে এখানে স্ট্রিটের জায়গায় আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম। এখানে ল্যান্ডমার্ক আপনি খালি রাখতে পারেন, তারপরে লোকালিটির জায়গায় আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন বা পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যা ডিস্ট্রিক্ট আছে সেখানে সেই ডিস্ট্রিক্টটা আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের পরে আপনার যে ব্লক আছে সেই ব্লকের নাম কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, যে কাস্টমারে করছেন তার। এবং তারপরে এখানে সেভ এন্ড কারেন্ট অ্যাড্রেস, সবসময় জন্য কারেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেসটা একই রাখার চেষ্টা করবেন। যদি আলাদা থাকে তখনই আলাদা দেবেন। তারপরে সেভ এন্ড নেক্সট করে যাবেন। নেক্সট সেভ এন্ড নেক্সট করার পর এখানে অকুপেশন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনি ওই যে কাস্টমারের করছেন বা যে ব্যক্তির করছেন, আপনি যদি আপনার নিজের করেন, আপনি কি মাছ চাষের সম্বন্ধে বা মাছ সংক্রান্ত, মৎস্যজীবী সংক্রান্ত কোন বিষয়ের উপর যুক্ত, আপনি মাছ ধরেন না, আপনি জাল তৈরি করেন না, আপনি বোট তৈরি করেন না, আপনি মাছ বয়ে নিয়ে যান, বা আপনি সেখানে মাছের গাড়োতে আরো বরফ বয়ে নিয়ে যান, বা বরফ তৈরি করেন, বা বরফ কলের কর্মী, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এখানে যেহেতু আমার যে ক্যান্ডিডেট মাছ ধরে, তো আমি এখানে ডাইরেক্ট ফিশিং। এখানে মেজর এরিয়া অপারেশন অর্থাৎ কোথায় মাছ ধরে, এখানে দেখেন ফ্রেশ ওয়াটার, কোল্ড ওয়াটার, ব্রিক্স ওয়াটার। এখানে কিন্তু আমাদের সামুদ্রিক ওয়াটার। তো এখানে যে ক্যান্ডিডেটটি আছে এটা সমুদ্রে মাছ ধরতে যায়, তাই আমি এখানে মেরিন দিলাম। এখানে সাব এরিয়া আমার এখানে কিছু নেই, তাই আমি এখানে না বলে দিলাম। স্পেসিসও আমার এখানে কিছু নেই, তাই নট অ্যাপ্লিকেবল অলরেডি চলেই এসছে। আর অ্যাসেটের জায়গায় কি আছে, এখানে লিখেছে যে ডিপ সি ফিশিং নেট। আচ্ছা, যদি সামুদ্রিক মৎস্য শিকারের যে অপশনটা আছে আপনারা দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে করবেন আপনার জেলা যেন সমুদ্রের আশেপাশে হয়। অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তারপরে আপনার পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এগুলো বা আরো যেখানে যেখানে পাশে সমুদ্র আছে সেই জেলাগুলোকে এই সামুদ্রিক মৎস্য শিকারের মধ্যে নিয়ে আসবেন। না হলে আপনারা বাড়িতে পুকুরে মৎস্য চাষ বা এইরকম মিঠা জলের মৎস্য চাষ, এই অপশনগুলি কিন্তু সিলেক্ট করার চেষ্টা করবেন। তারপরে কিন্তু এখানে আপনার, আমি যখন এখানে কিন্তু মানে যে কাস্টমারের করছি সে কিন্তু নৌকোয় করে, অর্থাৎ ট্রলারে করে, এখানে ভ্যাসেলে করে কিন্তু সে মাছ ধরতে যায়, তাই আমি ভ্যাসেল এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের আপনাদের যেটা আছে এখানে কিন্তু খুব ঠিকঠাক ভাবে এটাকে ফিল আপ করুন। ফিল আপ করার পরে কিন্তু সেভ এজ নেক্সট করে দেবেন। তারপরে এখানে চাইছে কাস্টমারের ব্যাংক ডিটেলস। তো এখানে ব্যাংক ডিটেলসে আপনাকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কাস্টমারের নাম। তো এখানে কাস্টমারের নাম আমার যা আছে আপনারা লিখে নেবেন। আমি এখানে আমার কাস্টমারের নাম লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এখানে আপনি সিম্পলি কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন।
এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে, আমি কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনি সিকিউরিটি রিজনের জন্য হয়তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে রাখবো, বা আপনি দেখতেও হাইড করে দেবো আমি অলরেডি। ঠিক আছে, আপনারা আপনাদের গুলো ঠিকঠাক করে মিলিয়ে দেখে নেবেন। দ্বিতীয় অপশনটা এখানে কিন্তু ঠিকঠাক ভাবে আসবে। তারপর এখানে আপনাকে আপনার যে আইএফসি কোড আছে সেটা দিয়ে দেবেন। সিলেক্ট করলে কিন্তু এরকম আপনার ব্যাংকের ডিটেলস চলে আসবে। তারপরে আপনি ভেরিফাই অপশনে চাইলে ক্লিক করতে পারেন, না চাইলে না ক্লিক করতে পারেন। তারপর এখানে এসে যদি আপনার এখানে ডিটেলস না আসে তখন কিন্তু আপনাকে অবশ্যই এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে এই কনসেন্টটায় আপনি টিক মার্ক লাগিয়ে দিয়ে তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কার্ডটা তৈরি হয়ে রেডি হয়ে যাবে। কার্ড বলতে এখানে মিন্স একটা সার্টিফিকেট তৈরি হচ্ছে। সার্টিফিকেটটা কিন্তু এনএফডিপি, আপনি যে মৎস্যজীবী তার প্রমাণপত্র। এবারে কথা হচ্ছে এই সার্টিফিকেটটা আমরা তৈরি করব কেন। সার্টিফিকেটটার লুক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট এখানে ঘুরছে, তো তাই ততক্ষণে বলে নিচ্ছি। সার্টিফিকেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নদীবহুল এলাকা যারা মৎস্যজীবী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যত মৎস্যজীবী কার্ড আছে অলরেডি কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ গত সরকারের আমলে যে সমস্ত মৎস্যজীবী কার্ড ছিল সেগুলো কিন্তু বর্তমানে আর প্রযোজ্য হবে না। এটা নতুন করে আবার সরকার চালু করেছে এবং কেন্দ্রীয় যে মৎস্যজীবী নথিভুক্ত আছে, রেজিস্ট্রেশন সেক্টর আছে, এনএফডিপি নতুন গঠন হয়েছে। একটা বছর খানিক হয়েছে গঠন হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে সাড়া পড়েনি। ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে সাড়া পড়েনি। আমরা গত 1 বছর আগে আমরা এটাকে রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে কাজ হয়নি, কখনোই হয়নি। এখান থেকে ফ্যাসিলিটি পাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার মতো স্টেট গুলো, যেখানে এই মৎস্যজীবী কার্ড বানিয়ে অনেকে অনেক ফ্যাসিলিটি পাচ্ছে। কি ফ্যাসিলিটি পেতে পারেন সেটাও আমরা এই ভিডিওতে শেষে আলোচনা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এখানে দেখেন কংগ্রাচুলেশন হয়ে কিন্তু আপনার চলে এসছে, সার্টিফিকেটে চলে এসছে। এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড হলে আপনার সার্টিফিকেটটা কিন্তু এইভাবে চলে আসবে। আমি ভিডিওটাতে এই সার্টিফিকেটের সমস্ত নাম করে দেবো, মানে সমস্ত জিনিসগুলো হাইড করে দেবো, তো আপনারা দেখে নেবেন আপনাদের সার্টিফিকেট গুলো কিভাবে আছে। এখানে কিন্তু এখানে এই যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে ভারত সরকারের লোগো দিয়ে। এখানে আপনার রেজিস্ট্রেশন চলে আসবে, ক্যান্ডিডেট ছবি চলে আসবে, ক্যান্ডিডেটের ডেট অফ রেজিস্ট্রেশন চলে আসবে, ক্যান্ডিডেটের অ্যাড্রেস চলে আসবে, ক্যান্ডিডেট অকুপেশন কি সেটা চলে আসবে, এবং টাইপস অফ অ্যাক্টিভিটিস অফ এনগেজড ইন, অর্থাৎ কোথায় সে মৎস্যজীবী, সে কি মৎস্যজীবী, কি ধরনের মৎস্যজীবী, সেটা কিন্তু আপনার এই ডিটেলস এর মধ্যে কার্ডের মধ্যে চলে আসবে। তারপরে এই কার্ডটি আপনি একটা A4 পেপারে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন। এবং কাস্টমারটি এর দ্বারা কি বেনিফিটেড পাবে, প্রথমত কাস্টমারের কাছে একটি প্রমাণ থেকে যাচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে যে সে একজন মৎস্যজীবী। এবং দ্বিতীয়ত এই প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে, বা কেন্দ্রীয় সরকার একটা ঘোষণা রেখেছেন, আপনারা অনেকেই জানেন হয়তো, কেন্দ্রীয় যেরকম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আছে, সেরকম কিন্তু সিমিলারলি একটি প্লাস কপি পেস্ট প্রজেক্ট বলতে পারেন। সেই প্রজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্যজীবী সম্মান নিধি বলে একটা প্রজেক্ট সরকার অলরেডি ফান্ডেড করে ফেলেছে। সেই প্রজেক্টটিতে প্রতি বছর 2,000 টাকা করে 3 কিস্তিতে টোটাল 6,000 টাকা পাওয়ার একটি স্কিম কিন্তু কেন্দ্র সরকার অলরেডি তৈরি করে ফেলেছে। এই সার্টিফিকেট ছাড়া বা এই রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনি ওই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে না। তো অতএব এই প্রকল্পটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পান না, তারা অবশ্যই এই প্রকল্পতে এন্ট্রি করে নেন। এবং যদি কেউ নিজে থেকে এন্ট্রি না করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আমি পার্সোনালি আপনাদের কল করে আপনাদের সার্টিফিকেটটি বানিয়ে দেবো। তো নমস্কার, এই ভিডিওটি এখান পর্যন্ত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।